হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজ নিয়ে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি। আর আমার আজকের রেসিপি হয়েছে টক ঝাল মিষ্টি আচার। তো এই আচারটি কিন্তু তৈরি করেছি আম আর টমেটো দিয়ে। এই আচারটি কিন্তু খেতে বন্ধুরা দুর্দান্ত হয়। তো একবার হলেও কিন্তু এই আমের সিজন থাকতে থাকতে আপনারা বানিয়ে নেবেন বাসায়। তো বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে রাখা যায়। তো চলুন এই রেসিপিটা শুরু করি। বন্ধুরা, এই আচারের জন্য কিন্তু আমি এখানে নিয়েছি টমেটো, পাকা পাকা একদম টমেটো নিতে হবে। তো এখানে কিন্তু আমি 4-5টা পরিমাণ টমেটো নিয়েছি আর 5টা পরিমাণ আম নিয়েছি। তো আমগুলো একটু বাতি ছিল, তো সেই কারণে কিন্তু একটু রং ধরেছে। তো সমস্যা নেই, তো আপনারা কিন্তু চাইলে একদম কচকচে কাঁচা আমটাও নিতে পারেন। আর এখানে কিন্তু আমি দেখতেই পাচ্ছেন মশলা বানিয়ে নিয়েছি ঘরে। তো এখানে শুকনো মরিচ টেলে নিয়েছি, পাঁচফোড়ন টেলে নিয়েছি, আর এর সাথে চিনি নিয়েছি পরিমাণ মতো নিয়েছি। এখানে 3টা রসুন ভেঙে থেতো করে। তো এখানে নিয়েছি বিট লবণ, আর এই তো এখানে কিন্তু পাঁচফোড়নটা আমি গুঁড়ো করে নিয়েছি। তো সব কিছু কিন্তু আমি আপনাদের সাথে দেখিয়ে দিলাম। তো এখন কিন্তু চুলায় একটা প্যান বসিয়ে শুকনো খোলায় আমি কিন্তু এখন ভেজে নিব রসুনগুলো। আর এই টিপসটা কিন্তু করে নিতে হবে অবশ্যই বন্ধুরা। এইভাবে যদি রসুনটা আগে থেকে তেলে নেন তাহলে কিন্তু সুন্দর একটা স্মেল বের হবে। আর এখানে কিন্তু একদমই অল্প কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে তারপর রসুনটা ভেজে নিয়েছি। আর এখন এই পর্যায়ে কিন্তু চিনিটা দিয়ে দিলাম। তো আমি পুরোটা চিনি দিইনি, যদি আমার প্রয়োজন হয় তা আবারও দিয়ে দিব। তো এখানে কিন্তু চিনিটা গলে আসা আগ পর্যন্ত খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব তেলের সাথে চিনিটাকে। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু চিনিটা হালকা করে গলে আসছে। তো এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চিনিটা গলে আসার পর এখানে আম আর টমেটোগুলো দিয়ে দিয়েছি। আর এইভাবে যদি কখনো কেউ না খেয়ে থাকেন বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করবেন। এই আচারটি কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, বছর জুড়ে কিন্তু আপনারা রেখে দিতে পারবেন। তো এখানে কিন্তু আমি টমেটো আর আমটা খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এরপর কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু পানি উঠে গেছে আম থেকে। আর যেহেতু সাথে টমেটো আছে, তো টমেটোর থেকে তো পিউরিটা গলে গেলে পানিটা বের হয়। তো আবারও কিন্তু ঢেকে দিলাম আমটা খুব ভালো করে সিদ্ধ হয় যেন, এই জন্য। তো এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চিনিটা কম হয়েছিল, আবারও চিনিটা দিয়ে দিয়েছি। আর এখানে পাঁচফোড়নের গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সটা আরেকটু বাড়ানোর জন্য কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ। তো বিট লবণটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না, অবশ্যই দিয়ে দিবেন। যে কোনো আচারের মধ্যে যদি বিট লবণটা দেওয়া হয় তাহলে কিন্তু খুব খেতে মজা হয়। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আচারের গ্রেভিটা কিন্তু পাতলা হয়ে গেছে। তো আমি কিন্তু এটা খুব ভালো করে ঘন হওয়া পর্যন্ত নেড়েচেড়ে তারপর রান্না করে নিব। তো এই পর্যায়ে কিন্তু স্লো আঁচে করে আমি চুলার উপরে আবারও ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই কে কোথা থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে। তো আমার ভিডিওগুলো নিত্য নতুন যারা দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেননি এখনও, তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখতে দেখতে ভালো লেগে যাবে আর সাথে রয়ে যাবেন। তো এখানে কিন্তু এই হচ্ছে আচারের ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন। এই আচারটি কিন্তু একদমই বছর জুড়ে রাখা যায়। তো বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কিন্তু হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।